সেটা আমরা জানি না, এই জন্য অসুবিধা হয়। কিন্তু যেহেতু ম্যাডাম রয়েছেন আমাদের সঙ্গে, ডক্টর নিরঞ্জনা ভট্টাচার্য আজকে আমাদের সঙ্গে আছেন এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের তরফে, ওনার থেকেই জানবো যে টার্নার সিনড্রোমটা কি এবং কি কারণের জন্য হয় এবং তার ট্রিটমেন্ট কি রয়েছে। আপনারা যেরকমভাবে প্রত্যেক দিন ফোন করে থাকেন, সরাসরি ফোন করবার যে নাম্বার যাচ্ছে টিভি স্ক্রিনে বা যাবে, সেই নাম্বার দেখে আপনারা ফোন করতে পারেন, আমরা কথা বলবো। আমরা মাথার উপরে যাচ্ছে, দেখুন যেখানে টার্নার সিনড্রোম লেখা রয়েছে সেখানে নাম্বার যাচ্ছে, সরাসরি ফোন করবার, সরাসরি কথা বলবার নাম্বার, এই নাম্বারে ফোন করতে পারেন। স্বাগত আপনাকে ম্যাডাম অনুষ্ঠানে। নমস্কার। টার্নার সিনড্রোম কি আগে আমরা সেটা আগে শুনি। আচ্ছা, টার্নার সিনড্রোম এটি বেসিক্যালি একটি ক্রোমোজোমাল ডিফেক্ট। আমাদের শরীরের মধ্যে ফিমেলদের মধ্যে এক্স ক্রোমোজোম থাকে আর মেলদের ক্ষেত্রে এক্স ওয়াই দুটো ক্রোমোজোম থাকে। এই ক্রোমোজোমাল ডিফেক্ট মেইনলি এটা ফিমেলদের ক্ষেত্রেই দেখা যায়। যখন একদম বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখনই কিন্তু অলমোস্ট এটা ডিটেক্ট হয়ে যায়। অনেক সময় তখন যদি ডিটেক্ট না হয় তাহলে তার পরবর্তী সময়ে আপনি কিছু সাইন অ্যান্ড সিমটমস থেকে আপনি সেটা বুঝতে পারবেন যে তার হয়তো এই টার্নার সিনড্রোম রয়েছে। এবার তার মধ্যে সাইন অ্যান্ড সিমটমসের মধ্যে কি থাকবে, যে বডি ওয়েট বা হাইট গ্রোথ যেরকম আস্তে আস্তে হয় তার ক্ষেত্রে হয়তো সেই গ্রোথটা সেরকমভাবে হবে না, হাইট গ্রোথ সেরকমভাবে হবে না, বা যে অর্গানগুলো আমাদের শরীরের মধ্যে রয়েছে অর্গানের ডেভেলপমেন্টটা ভালো করে হবে না, সেটা রিপ্রোডাক্টিভ অর্গান মেইনলি, আর হচ্ছে আমাদের যে হার্ট, সঠিকভাবে হার্ট গঠন হবে না, বা যে রিপ্রোডাক্টিভ অর্গানের মধ্যে ওভারিজ রয়েছে, ফেলোপিয়ান টিউব রয়েছে, ইউটেরাস রয়েছে, এই অর্গানগুলো ঠিকঠাকভাবে তৈরি হবে না, অসমাপ্ত থাকবে, অসম্পূর্ণ থাকবে, যেরকম হওয়া দরকার সেরকম হয়তো হচ্ছে না, বা সেটা হয়তো আপনার অন্য আপনার ওভারি দুটো থাকে সেখানে হয়তো একটা ওভারি রয়েছে, বা ইউটেরাস যেরকম থাকা দরকার তার পজিশনটা চেঞ্জ রয়েছে। তো এই প্রবলেমগুলোকে আমরা টার্নার সিনড্রোমের সাইন অ্যান্ড সিমটমস হিসাবে আমরা দেখে থাকি। এবার যেহেতু সেটা আপনার অর্গান বডির ভেতরে, আপনি বাইরে থেকে বুঝতে পারবেন না। বাইরে থেকে আপনি কি দেখে বুঝতে পারেন, সেটা হচ্ছে যে যদি তার হাইট সময় মতো যতটা হওয়া দরকার যদি হাইট না বাড়ে, বা বডি ওয়েট বা গ্রোথ যদি সঠিকভাবে না হয়, আর এছাড়া কিছু কিছু হরমোনাল ইমব্যালেন্সও তার সাথে চলে আসে, যেরকম ধরুন ফেশিয়াল হেয়ার গ্রোথ করা, বা ডুয়ারফিজম যেরকম হয় যে চেস্ট ব্রড হবে, মাথা বা কপালটা বড় হবে, হাত পাগুলো একটু বাঁকা হতে পারে। তো এরকমও সাইন অ্যান্ড সিমটমস বাইরে থেকে দেখে আমরা বুঝতে পারি যে হয়তো তার টার্নার সিনড্রোমের মতো সমস্যা রয়েছে। এবার যেহেতু আমি বললাম যে এটি একটু ক্রোমোজোমাল ডিফেক্ট, ডিউরিং প্রেগনেন্সি এখন কিন্তু অনেক উন্নত ধরনের টেস্ট বেরিয়ে গেছে, টেস্ট হয়ে থাকে, তার মধ্যেই কিন্তু সেটা কোনো ধরনের ক্রোমোজোমাল ডিফেক্টের মধ্যে শিশুটি রয়েছে কিনা সেটা কিন্তু বোঝা যেতে পারে। যদি সেরকম থাকে তার কিন্তু সেই সময় সঠিক চিকিৎসাটা করার প্রয়োজন রয়েছে। ডক্টরের সাথে, আপনার গাইনাকের সাথে সঠিকভাবে কনসালটেশনের কিন্তু প্রয়োজন রয়েছে। আপনার যে প্রেগনেন্সির সময় ভ্রূণ আপনার ছেলে না মেয়ে সেটা জানার থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে সন্তানটি আপনার সুস্থ রয়েছে কিনা, কোনো ক্রোমোজোমাল ডিফেক্ট রয়েছে কিনা। অনেক ক্ষেত্রেই অনেকটা ম্যাচিওর হয়ে যাওয়ার পর সেই জিনিসটা ধরা পড়ে, তখন কিন্তু আর কিছু করার থাকে না। কিন্তু আপ টু আপনার 3 মান্থস 4 মান্থস আপ টু 5 মান্থস প্রেগনেন্সি পর্যন্ত যদি আপনি কোনো ধরনের ডিফেক্ট, ক্রোমোজোমাল কোনো ডিফেক্ট ধরা পড়ে, তাহলে কিন্তু সেখানে অনেক উন্নত ট্রিটমেন্ট রয়েছে। সেখানে মায়েরও কোনো ক্ষতি হবে না, বাচ্চাটিরও কিন্তু কোনো ক্ষতি হবে না, তার কোনো ধরনের কোনো রকম টার্নার সিনড্রোম জাতীয় কোনো রোগ নিয়ে সে কিন্তু জন্মগ্রহণ করবে না। আচ্ছা, এবার আপনি আমাকে একটু বলুন যে আপনি ক্রোমোজোমাল একটা প্রবলেম বললেন, এই ক্ষেত্রে কি জিনগতভাবে কোনো সমস্যা আসতে পারে? একদম, ক্রোমোজোম আমরা যেটা মেডিকেল টার্ম বলছি সেটাই আমরা চলতি ভাষায় জিন বলে থাকি। না, তার মানে বাবা মার এরকম না থাকলেও আসতে পারে? একদম আসতে পারে, কারণ আমি বললাম যে ফিমেলের এক্স ক্রোমোজোম আর মেলের মধ্যে এক্স ওয়াই ক্রোমোজোম। এবার যখন ভ্রূণ যখন হচ্ছে তখন যদি মায়ের থেকে তো এক্স ক্রোমোজোমই পাবে, বাবার থেকেও যদি শুধু এক্স ক্রোমোজোম পায় তাহলে সেখানে কিন্তু ক্রোমোজোমাল ডিফেক্ট হতে পারে। বাবার থেকে আসবে ওয়াই ক্রোমোজোম, তো যদি এক্স ক্রোমোজোম আসে তাহলে সেখানে কিন্তু একটা ক্রোমোজোমাল একটা ডিফর্মিটি হতে পারে। এবার এটা আমরা সাধারণভাবে হয়তো আপনারা সেটা বুঝতে পারবেন না, সেটা আপনার বোঝা যাবে যখন আস্তে আস্তে যখন ভ্রূণটা আপনার বড় হতে থাকবে তখন সেটা বোঝা যেতে পারে। আচ্ছা, তার মানে আপনি বলছেন যে 1 মাসের প্রেগনেন্সি বা মানে কনসিভ করা অবস্থায় বা 2 মাস বোঝা যাবে না, তারপরে হয়তো বোঝা, 3-4 মাস পর থেকে বোঝা যেতে পারে। আচ্ছা, এবার একটা খুব স্বাভাবিক প্রশ্ন আসছে, এরকম ধরনের পেশেন্ট বা এরকম ধরনের রুগী আমরা দেখতে পারি যাদেরকে স্বাভাবিক আমাদের যে দেহ অঙ্গগুলো তার স্বাভাবিক বৃদ্ধি নেই। মানে ধরুন কারোর হাতটা ছোট বা কারোর পাটা ছোট, বা দেখা যাচ্ছে পেটটা অনেকটা বড়, আমরা দেখতে পাই এগুলো। মানে আমার তো দেখে মনে হয় যে তাদের জীবন যাপন করা বা জীবন ধারণ করাটাও খুব কষ্টের, এবং তাদের বাবা মারাও যথেষ্ট কষ্টে থাকেন। এবার হচ্ছে যদি আমি আফটার প্রেগনেন্সি, আপনি ধরে নিচ্ছেন
যে প্রেগনেন্সি টাইমে বা যখন সে কনসিভ করে রয়েছে ওই 9 মাসের মধ্যে বোঝা গেল না, অর্থাৎ তার ডেলিভারি হয়ে গেল। এবার তো অনেক ক্ষেত্রেই সেগুলো তারপরে ধরা পড়ে, তখন আমরা কি করতে পারি? এর কি কোনো ট্রিটমেন্ট রয়েছে? আমি জানবো সেই বিষয়টা, কারণ ব্যাপারটা একটু নতুন এবং একটু এক্সেপশনাল, মানে সাধারণ যে সমস্যা তার থেকে ডেফিনেটলি আলাদা। ফোন নিয়ে ফোনে আমরা আপনাদের কথা শুনবো, আমরা যেটা প্রত্যেকদিন করে থাকি, যে কোনো বিষয় সমস্যা নিয়ে আমরা ফোন নিয়ে থাকি। তবে এই যে টার্নার সিনড্রোম, এটা নিয়েও কিন্তু আমরা খুঁটিনাটি বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। কে আছেন ফোনে?